Llores mucho por Cristiano. বিশ্ব ফুটবলে হঠাৎ করেই কারি কারি টাকা নিয়ে আবির্ভাব ঘটে সৌদি প্রো লিগের। ফলে ইউরোপিয়ান ফুটবল থেকে সরে যাওয়ার পরে সৌদি আরবকে বেছে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ সুপারস্টারের পথে হেঁটে এই লিগে যোগদান করেছিলেন নেইমার, সাদিও মানে, করিম বেনজেমার মতো রথী মহারথীরা। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম ছিল ফুটবল দুনিয়ার এক তারকা, তিনি মেসি। রোনালদো, নেইমার, বেনজেমারদের পথে হাঁটেননি তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা গতানুগতিক পথে না হেঁটে যোগ দেন মেজর লিগ সকারে। ক্যারিয়ারের গোধূলিতেও ইন্টার মায়ামির জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন LM10, অথচ চাইলেই সৌদি প্রো লিগে খেলতে পারতেন মেসি। অবিশ্বাস্য মনে হলেও PSG ছাড়ার পর 14,000 কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন ফুটবল দুনিয়ার এই খুদে জাদুকর, কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে বরং প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কিন্তু কেন? 2023 সালে PSG ছাড়েন লিওনেল মেসি। সেই সময়ই আল ইত্তিহাদের পক্ষ থেকে বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। দীর্ঘদিন পর মেসির সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের প্রেসিডেন্ট আনমার আল হাইলি। এই প্রসঙ্গে তিনি বলেন, PSG ছাড়ার পর আমি মেসির সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেই সময়ে 1.4 বিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াতে প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন পরিবারের কথা ভেবে। তার কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিবার। তবে মেসিকে দলে ভেড়ানোর আক্ষেপ এখনো রয়েছে আনমার আল হাইলির। আল ইত্তিহাদের সভাপতি বলেন, মেসি যখন চাইবেন তখনই যোগ দিতে পারেন ক্লাবে। যত টাকা বেতন চান দিতে প্রস্তুত। সারা জীবনের জন্য চুক্তি চাইলে তাতেও সমস্যা নেই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।